আপিল বিভাগে মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখা যাবে না। দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। বিশেষ কারণে বিশেষ কোনো ব্যক্তিকে কনডেম সেলে রাখা যাবে, তবে সেক্ষেত্রে কারাগারে আসামি শুনানি করতে হবে। যারা কনডেম সেলে আছে তাদের স্বাভাবিক কারাগারে স্থানান্তর করতে জেল কর্তৃপক্ষকে 2 বছর সময় দেওয়া হয়েছে বলেও জানান রিটকারীদের আইনজীবী শিশির মনির। বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকর করার আইনগত বিধান নেই। এই জন্য ফৌজদারি কার্যবিধির 374 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়। সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী আপিল রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। 2022 সালের নভেম্বর পর্যন্ত 2556 নারী পুরুষ কনডেম সেলে আছেন। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে, তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।